এবং যে বলকে অতিবাহিত করেছে এই ফুটবলের মাঝে জনাব আরিফ সাহেব। ধন্যবাদ জনাব আরিফ বিশ্বাসকে। এখন বল ধরন করছেন সুমন কাকা। মাসুদ থেকে খোকন, আলামিন। বাহ, কি চমৎকার! সুমন কাকা, তার থেকে বল চলে এবং গোলকিপারের কাছে, হাসেম কাকার কাছে। উনি লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। আলামিন থেকে মামুন। কর্নার বিবাহিত দলের অনুকূলে। প্রথম কর্নারটি। বাহ, রেজা শোক। বাহ বাহ, মামুন বিদেশ থেকে আগত আমাদের এই সুনামধন্য খেলোয়াড়, কিন্তু উনি বল রাখতে পারলেন না, বল চলে গেল না। মাসুম কাকা বল ফ্রি কিক করছেন। আমাদের স্বাস্থ্যকর্মী জনাব রাজ্জাক ভাই বল রাখতে পারলেন না, বল চলে গেলেন ওনার অনুকূলে। হ্যান্ডবল। সরি, আগামী হয়তো এক দিনের মধ্যে আমাদের শুভ নববর্ষ আরম্ভ হবে। তার মধ্যে দিয়ে আমাদের এই আকর্ষণীয় ঐতিহ্যবাহী ফুটবল খেলা চলিতেছে। আপনার সকলে যে নীরবতা পালন করে আমাদের এই ঐতিহ্যবাহী ফুটবল খেলা। বাহ, চমৎকার শুট করলেন, আলামিন রাখতে পারলেন না। রাজ্জাক কাকা কি চমৎকার হেড করেছেন। কাকা, তুমি একজন নির্দিষ্ট খেলোয়াড় ছিল, সঠিকভাবে এটা একটা। বাহ বাহ, বিপদ আকর্ষণীয় এবং কি সুন্দর ভাবে উনি বল রিসিভ করলেন এবং গোলকিপার বল ধরলেন। অনেক ক্লান্ত নাকি দিলেন খোকন কাকা, তার থেকে তার আগে কি 11 সেটের না হলো না, অল্পের জন্য। বাহ বাহ, চমৎকার পাস করে দিলেন, কিন্তু দেখি আমাদের কি করতে পারে উনি হয়তো না। আকর্ষণ। বাহ, আলামিন এই সেক্টরের ভিতরে। আরে বেটা, তুই ওই থেকে হচ্ছে। বাহ বাহ বাহ, চমৎকার। বাহ, কিন্তু সুযোগ নেবেন। হ্যাঁ, আলামিন সাহেব। না, হলো না। আলামিন হ্যাঁ, ওকে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ওকে মামুন, ওকে। বাহ, কি সুন্দর, এত আকর্ষণীয় খেলা আমি তো উপভোগ করিনি।
দেখি। ধন্যবাদ আরজ কাকাকে। আসলে যার শৈশব কৈশোরে যৌবনে এই ফুটবলের পিছনে ব্যয় করেছেন, যার কারণে হয়তোবা উনি একটু এক্সাইটেড, যেটা রেফারির সিদ্ধান্তের পরে উনি কল করার কথা, কিন্তু সেটা উনি হয়তো পেশ করে। এর জন্য আমি সকল দর্শক এবং যারা এই ফুটবল খেলা উপভোগ করছেন সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিবাহিত শূন্য গোল দেওয়া তো দেখছি। ওই দমটা নাই আগে খালি গোল। আরে ফাইল নাই নাই আগে ওরা আলামিন দুই ভাইকে ছুটে চলে গোল বল ফিরে গেল গোল। এটা তো নাই কিন্তু আমি মাস্টার বা আজিজ স্যারকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। ও সেই সেভ করছে। অত্যন্ত শক্তিশালী একটি শট করেছিলেন আলামিন, কিন্তু না এখনো হয়তোবা জানতে পারেন নাই আজকে এই থিয়েটার সাকরাইল স্পোর্টিং মাঠ প্রাঙ্গণে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই আর দেরি না করে চলে আসুন মাঠ প্রাঙ্গণে। চান্দা ওড়াইছে রে। আরে কোলে তুই কোলে তাই দিকে তুই কোলে আমি সামনে হ্যাঁ কে বাদল মার কি হইছে আবার আর অল্প কিছু হতে আমাদের আজকের এই খেলার অর্ধ মীমাংসিত হবে। সুন্দর করে আপনারা খেলা উপভোগ করুন। মামুন থেকে আলামিন, নুর ইসলাম ভাই বল চলে গেল। আলামিন বল রাখতে পারল না। শিমুল ভাই, শিমুল থেকে রাজ্জাক ডাক্তার চমৎকার পাস করলেন। অনেকক্ষণ পর ফিরে আইছে রে। বাহ, ক্যাচ করতে পারলেন না। বল ক্যাচ করতে পারলেন না। আরাবাদ থেকে মামুন, কিন্তু বল মামুন খোকন হেড করে দিলেন। ইমন বল রাখতে পারলেন না, মাঠের বাহিরে চলে গেল। মাসুদ বল ক্লিয়ার করলেন। লাস্ট টাইম কিন্তু উনি বল খোকনের কাছে, খোকন থেকে বাহ বাহ রাজ্জাক ফ্রি কিক থেকে বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠে। চলে গেল বল, এবারে তাকবো না। আর ধরতে পারবো না। দেখি কি করতে পারে। বল কি সুন্দর শুট করলেন।
কিন্তু ফাউল রেফারির সিদ্ধান্ত ইসলাম। খেলার পরিচালনার দায়িত্ব রয়েছেন জনাব ইয়াস খান, সাকরাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার সহকারী রয়েছেন হানিফ। সুন্দরভাবে খেলা পরিচালনা হইতেছে, আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করতেছেন, তার জন্য পক্ষ থেকে ধন্যবাদ। বাহ, কি সুন্দর! আলামিন থেকে বাইরে বল চলে গেল মাঠে বাইরে। আলামিন থ্রোইন, বাহ, গ্রেট মামুন, কিন্তু অফসাইড। বল চলে গেল মাঠের বাইরে। খেলোয়াড় জনাব শৈলানা, আমাদের সাকরাইলের ছেলে এবং উপস্থিত আছেন জনাব আরিফ বিশ্বাস, আরো উপস্থিত আছে আমাদের এই বড় ভাই, এবং আরো উপস্থিত আছেন দেলোয়ার কামাল, আমাদের ছোট্ট জামাই রিজাউর রহমান। বাহ বাহ, ফুল শট। মোশাররফ হোসেন তো বলছি, আর অনেকেই। কামাল কাকা কি সুন্দর! আপনার ছবি আমার লোড হইতে হইতে আমার আধা ঘন্টা টাইম গেছে। ছবি আপলোড নামাজের পরে থেকে একটা ছবি আপলোড দিলে আধা ঘন্টা লাগে। হ্যাঁ, আমাদের প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা আরম্ভ হবে। এখন খেলার ডাইরেক্ট মেরে দেখ, ডাইরেক্ট গোল! গোল খাওয়ার পরে গোলে চেঞ্জ হয়ে গেল, এখন তারা জার্সি বদল করতেছে। সাউন্ড কমাই দিয়েছে কেন? অত্যন্ত চমৎকার ফুটবল উপহার দিয়ে থাকেন, যার ফলস্বরূপ আপনারা ইতিমধ্যে উপলব্ধি করেছেন। দলকে একটি গোল আছেন, সেই বল গোলটি দিয়ে তার দলকে সমতায় নিয়ে প্লেয়ার চেঞ্জিং হচ্ছে অবিবাহিত দলের। ওদের সাথে আমাদের তুলনা, ওরা মাঠে দিন করে খেলা, তারপর আর মাঠে না খেলালে তো আরো পারতো না। ওই দেখো বাপ্পাটা বল ইবাল আছে, বললাম তো ওরা আবল তো বল পাগলা সাহসী আছে, এটা হলো পাগলা ফিরোজ ভাইয়ের পরিবর্তে আরেকজন মাঠে প্রবেশ করেছে, হয়তোবা যার কারণে হয়তোবা একটি গোল কিন্তু অবিবাহিত দল ইতিমধ্যে খেয়েছে। ছয়টা হ্যালো, এই যে ম্যাক করে মাঝখানে আছে।
বাবা দেখা তো কোথায় এই যে মুন্ডা এই ছেলে ব্রিজের এই ছেলে এদিকে ও অত্যন্ত জোরালো শটের মাধ্যমে সুস্থতা আপনারা উপভোগ করছেন প্রতি বছরের ন্যায় এবারও চরপড়া নিবাসীর উদ্যোগে বিবাহিত এবং অবিবাহিত ফুটবল খেলা জয়ের মালা কে পড়তে পারে বারে মার বলেছিল না বাইরে ছিল গান পাও অরিজিনাল খুলতাও ওটা যদি থাকতো থাকতো ক্যামেরা হ্যাঁ গোল হয়েছিল দেয় নাই এই মার মার এই মার মার আবারও গোল বিবাহ খেলাবে না তোমরা হ্যাঁ আমার বেটা চাচার পাশে দেখা যাচ্ছে সোহেল ভাই আর সোহেল ভাই ছেলে খেলা ফুটবল প্র্যাকটিস করতেছে শেষের দিকে চলে এসেছে মামুন 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 না ওরা কাটাই দিচ্ছে আর গোল এত দিয়ে রাখি না ওরা পাইলে দিব না হয় না ভিডিও করে কি জনম করে নিজে বন্ধু ফেসে আসিস না ইনশাআল্লাহ গোল কিছুক্ষণের মধ্যে এই খেলা পরিসমাপ্তি ঘটবে দেখা যাক ক্রিকেট খেলাবেন নামছে মুসারে ঢোলাগুলো আর নাই সারাদিন ওর আর কোনোদিনও মারে দেখো তুমি এটা কি করবো কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই চরপাড়া উদ্যোগে বাৎসরিক ফুটবল খেলার পরিচালনায় রয়েছেন জনাব গিয়াস খান সাকরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সুন্দরভাবে খেলা পরিচালনা করতেছেন আরফান 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 উনি ব্যাক পাস করে দিলেন ব্যাক পাস থেকে ওই পাশে দিতে পারে হ্যাঁ ঠিক আছে আলামিন ওটার কাহিনী আছে আর গোল দিব না পাঁচ দাও আরফান থেকে বল চলে গেল মাঠে শিমুল কি সুন্দরভাবে বল লক্ষ্য চাষ করলেন ইসমাইল
মামুন মামুন থেকে মামুন মামুন বাহ খোকন থেকে আলামিন মামুন ফ্রি কিক মামুন ডাইরেক্ট শুট হলো না খোকন থেকে আলামিন থেকে আবার খোকন কি সুন্দর ভাবে আমাদের আজকের এই পরন্ত বিকালের ফুটবল খেলা টুর্নামেন্ট বিবাহিত এক ফুটবল খেলার ফলাফল বিবাহিত এক অবিবাহিত 5 মামুন খেলা খুব সুন্দর ভাবে হইতেছে মামুন থেকে খোকন থেকে আলামিন থেকে গোল পাস গলি উপরে উঠে এসেছেন খোকন থেকে শামীম থেকে গোলকিপার অসাধারণ পাস আলামিন পাস সেখান থেকে বাহ কি চমৎকার কিন্তু হলো না খোকন থেকে এটা কিন্তু সাইদ ভাই এবং হাসেন উপজেলার ভিতরে শ্রেষ্ঠ খেলোয়াড় উনি আমাদের এই মাঝে আছেন ইন্টারন্যাশনাল ফুটবল খেলোয়াড় উপজেলার পর্যায়ে হাসেম থেকে ও সেলিম থেকে নাম ভুলে গেছে মামুন ভাই উনি বাধা দিয়েছেন সেখানে ওনার হ্যান্ডবল যাই হোক আঙ্গুল লাগছে রে তারপরে ওটা নো রেফারির সিদ্ধান্ত গোলি চলে আসছে উপরে দে মার বারে মারলে আরফান কি সুন্দর পাস করলেন পাস থেকে আলামিন থেকে আলামিনের কাছে বল রয়েছেন দেখা যাক উনি কি করতে পারেন বাহ কিন্তু হলো না উনি হারান একটু ফ্রিতে সিনিয়র প্লেয়ার বাহ সলিম থেকে হলো না খোকন থেকে আলামিন দেখা যাক কি করতে পারে বাহ চমৎকার ভাবে উনি পাস করে দিলেন আরফানি রয়েছেন কিন্তু চেষ্টা সফল হবে বলে মনে হয় কিন্তু না গোল ফিনিশিং হলো না কিপারের এটা নির্দেশ হয় না ধন্যবাদ রেফারিকে আজকের খেলার পরিচালনায় যিনি রয়েছেন গিয়াস খান শাকাল বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক ওনাদের সকলকে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন এত সুন্দরভাবে খেলা ওনারা পরিচালনা করতেছে বা আলামিন থেকে মামুন থেকে আবার আলামিন থেকে বাহ খোকন দেখতেছি সেই কিন্তু না কিপার সুন্দরভাবে কিপার গোল ক্যাচ মানে এই খোকন ভাই থেকে মনে হয় উনি কাকে দেবেন কে নেবে আলামিনকে দিলেন মামুন ভাই বাহ মামুন কি সুন্দর একটা ডস দিয়ে তারপরে বল উনি রাখতে পারলেন না শিমুল থেকে সুন্দরভাবে ওনাকে সার্চ করে ইসমাইল ভাই থেকে ব্যাক করলেন আবার শিমুল থেকে নো হারান রাজ্জাক ডাক্তার ইসমাইল থেকে আরফান বল চাইতেছে দিলেন মামুনকে ভুল পাস আমাদের খুব সুন্দর ভাবে বাহ
না এটা সরাসরি সই লাগতেছে, এটা দেওয়া দাও তাই গিয়েছে, এটা তো সরাসরি লাগতেছে, আমার তো খেলার মজা লাগতেছে না, এটা আনন্দ খেলা ইয়ে হয়ে গেছে। আজকের এই আমাদের চূড়ান্ত পর্বের খেলা শেষ হয়ে গেল। এই খেলা এখন যা বলা সকল আমাদের এই যে আপনার পানি খাইলেন। আমাদের আজকের এই চূড়ান্ত পর্বের খেলোয়াড় এবং পরিচালনার গিয়াস খানকে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ আরিফ বিশ্বাস। ওনার সহকারী যারা ছিলেন হানিফ এবং পাখিকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই এলাকার দেলোয়ার হোসেন দেলো ভাই। বাহ, পাখিকে দিয়েছেন আমাদের সম্মানীয় এবং চোদ্দীয় বড় ভাই আব্দুল হক সাহেব। এখন আমাদের এই পর্বের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করবেন আমাদের জাতীয় পর্যায়ের খেলোয়াড়, কি ওনার হাত থেকে আমরা নিব। আমি সোহেল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। খেলোয়াড়দের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের জাতীয় পর্যায়ের খেলোয়াড় সোহেল রানা। দুই কিপার হাশেম ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন। আপনারা এক এক করে নিয়ে যাবেন। হাশেম ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আব্দুল হক সাহেব। আসেন, ধন্যবাদ ওনাকে। পরেরটা আসেন, রাজাক ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জুগাই কাকা। দ্বিতীয়তে পুরস্কার তুলে আমাদের পরিচালক গিয়াস খান পুরস্কার তুলে দিচ্ছেন হারানকে। ধন্যবাদ। আরিফ ভাই বলুন। এখন শিমুলের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের দেলোয়ার ভাই। সুমনকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সোহেল রানাকে। শরীফ ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মতিন মামা। ওই পাশে রাজীবকে পুরস্কার তুলে দিচ্ছেন বিল্লাল ভাই। আমি আমার 14 বড় ভাই বিল্লাল ভাইকে রাজীবের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে মিজানকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বন্ধুবর মুশারফ। সেই সঙ্গে সলিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি 14 কাকা আরস কাকাকে। সেই সঙ্গে সাইদ ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব গিয়াস খানকে। সেই সঙ্গে মাসুদকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি দেলোয়ার ভাইকে। বিবাহিত দল শেষ। যাই হোক, এখন বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ী দলের পুরস্কার তুলে দিচ্ছেন গোলরক্ষক সোহানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বন্ধুবর সোহেল রানা। সেই সঙ্গে স্বামীকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মতিন মামাকে। সেই সঙ্গে খোকন মন্ডলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল রাজ্জাক সাহেবকে। সেই সঙ্গে হাসিফকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি 8 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হক মেম্বার সাহেবকে। সেই সঙ্গে ইমনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সাকরাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব গিয়াস খানকে।
সেই সঙ্গে জহিরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব আরজ কাকে। সেই সঙ্গে আরফানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব দিলওয়ার সাহেবকে। সেই সঙ্গে শামীমকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল রাজ্জাক সাহেবকে। সেই সঙ্গে ইসমাইল হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব দিলওয়ার ভাইকে। আলামিনকে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার আমার বন্ধুবর্গ জনাব আরিফ বিশ্বাস। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 07 জনাব এখন মামুনকে পুরস্কার তুলে দেবেন বন্ধুবর জনাব সুলনানা। বিবাহিত না